ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে, ও বন্ধু আমার, না পেয়ে তোমার দেখা একা একা দিন যে আমার কাটে না রে। নমস্কার বন্ধুরা, ঘরের বাইরে আজকে চলে এসেছি ব্লু প্লেটে। আমরা সব বন্ধুরা মিলে এখানে আজকে মিট করব। ঘরের গণ্ডির বাইরে এইরকম একটা মিট কিন্তু আমাদের জীবনে অনেকটাই মূল্য রাখে। গতানুগতিক জীবনের অবসাদ কাটিয়ে দেওয়ার জন্য আমরা বন্ধুরা আজকে চলে এসেছি পাটুলির এই ব্লু প্লেটে। আজ আমি চলে এসেছি ব্লু প্লেটে। এখানে আমাদের বান্ধবীদের মিট আপ আছে। কি হবে জানি না, হ্যাঁ কেন সরে যাবে বলো, তোমার ক্যাফে সম্পর্কে বলো। এটা কবে তৈরি হয়েছে ক্যাফেটা? 4 বছর আগে। একটু জোরে বলো, যা কথা বলেছে শুনতে পাবো না। আচ্ছা, এখানে কিরকম লোকজন আসে? ভালো, বেশ ছিমছাম আছে তোমাদের পরিবেশটা। আমি এখানে কাছেই থাকি, অথচ এইটা জানতাম না। ভালো হলো। দাঁড়াও, চলে এসেছি ব্লু প্লেটে। শুনতেই পাচ্ছ বান্ধবীরা সবাই কথা বলছে। চলো এখানটা একটু জমিয়ে আড্ডা দেওয়া যাক। পথ নির্দেশটা এবার তোমাকে বলে দিই কিভাবে এখানে আসবে। যদি বাইপাস থেকে আসো তাহলে ফ্লোটিং মার্কেটের পরে যে পাটুলি থানা আছে তার পাশেই রয়েছে এই ব্লু প্লেট। আর যদি গড়িয়ার দিক থেকে যাও তাহলে বাইপাসগামী যে কোনো বাস বা অটোতে চড়ে তোমরা পৌঁছে যেতে পারবে ব্লু প্লেটে। একেবারে রাস্তার ওপরেই রয়েছে, চিনতে কিন্তু কোনো রকম অসুবিধা হবে না। বেশ ছিমছাম পরিবেশ আর ফাঁকা ফাঁকা। যদি কোনো ফুড কোর্টে যাওয়া হয় তাহলে সেখানে অনেক মানুষের কোলাহলে নিজেদের গল্পগুলো বা নিজেদের মনের কথাগুলো ঠিকমতো বলা যায় না। কিন্তু এখানটা যেহেতু বেশ ফাঁকা ফাঁকা পরিবেশ, তাই আমরা আড্ডার জন্য এইরকমই একটা জায়গাকে বেছে নিয়েছিলাম। আর এই জন্য কৃতিত্বটা অবশ্যই আমাদের বান্ধবী তটিনীর ওপর যায়। এখানে আমাদের সমস্ত বান্ধবীরাই আমরা স্কুল লাইফ থেকে একসাথে পড়েছি, আর সকলেই এখন 50 ঊর্ধ্ব। আমরা গল্পের সাথে সাথে কিছু কিছু খাবার নিয়েছিলাম। এদের খাবারগুলো কিন্তু খুবই টেস্টি। আমাদের কিছু চিকেনের প্রিপারেশন ছিল, গার্লিক চিকেন। আর আমাদের এক বান্ধবী যেহেতু চিকেন খায় না, সেই জন্য পরে কিন্তু আমরা ফিশ আইটেম নিয়েছিলাম। সব খাবারগুলোই বেশ সুন্দর। আর নেওয়া হয়েছিল নুডলস। সবারই যেহেতু বয়স হয়ে গেছে সেই জন্য আমরা হালকা খাবারটাকেই প্রেফার করেছিলাম। আর এদের খাবারের গুণগত মান কিন্তু বেশ ভালো, আর দামও কিন্তু রিজনেবল। আর গল্প গান সব কিছুতে আমাদের সেদিনের আড্ডাটা কিন্তু খুব ভালো জমে উঠেছিল। পুরনো দিনের কত স্মৃতি নিজেদের সঙ্গেই শেয়ার করলাম। আর এইরকম একটা মিট আমাদের জীবনে চলার জন্য কিন্তু খুবই প্রয়োজন। আমাদের অনেক বান্ধবী আসতে পারেনি, বিশেষত মুন, কারণ ওর শরীর খারাপ ছিল। অনিন্দিতা যায়নি, ও সবেই ফিরেছে ওর মেয়ের কাছ থেকে। চ্যানেলে যদি তুমি নতুন বন্ধু হও আর আমার ভিডিও যদি তোমার ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অল করে দেওয়ার অনুরোধ রইল, যাতে আমি যখনই কোনো ভিডিও দেব তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আর তোমরা ভিডিওটি দেখে নিতে পারো। পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ এভাবে আমাকে সাপোর্ট করে এগিয়ে নেওয়ার জন্য। আড্ডার সাথে সাথে খাওয়া দাওয়া যেমন থাকে সেরকম থাকে ফটোশ্যুট। আমি এখানে কিছু ফটো এই জন্যেই রেখে দিলাম যে ভবিষ্যতে স্মৃতি হিসেবে এগুলো আমার কাছে রয়ে গেল। আর সবশেষে দেখো আমাদের টিমের ফটো, যেটা ওই ক্যাফের ছেলেটি তুলে দিয়েছিল। বহুবার ধারিণী নমামি তারিণী বিপুদর বারিণী মাতরম বন্দে
আমাদের অনেক বান্ধবী এখানে শিক্ষকতার সঙ্গে যুক্ত রয়েছে, আর সেই জন্যই আমি মজা করে দেখছিলাম যে কে কে বন্দে মাতারাম গান পুরোটা আয়ত্ত করতে পেরেছে। তবে আমাদের ধৃষ্টতা মাফ করবেন যে ক্যাফেতে তো, তাই বসে বসেই গানটি আমরা গুনগুন করে গাইছিলাম। এই ব্লু প্লেট ক্যাফেতে কারা কারা আগে গেছো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। আর আমাদের এই মিট আপটা তোমাদের কেমন লাগলো, বা কারা কারা এইরকম মিট আপে যাও কমেন্ট করতে ভুলো না কিন্তু। আজকে আসি, টাটা।